মহামণি দয়া করে মায়া করে আমাকে একমাত্র জীবন দিন গরিব ভূমি মুসলমানের হজের দিন সকলকে একত্রিত হওয়ার দিনে আমাকে একমাত্র আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন। আল্লাহ পাকের জিকির রাসূল বলে দরুদ শরীফ পড়ার তৌফিক প্রদান করেছেন। ওই মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে দেন, আমিন আমিন আর বলুন আমিন আমিন। আজকে রমজান মাসের দ্বিতীয় জুমা, আজকে খুতবার আলোচ্য বিষয় হলো মৃত্যু এবং নেক বান্দার মৃত্যু কিভাবে হবে, নেক বান্দার মৃত্যুর আলামত সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানব। আমাকে বলা, আপনাদেরকে শোনা, সকলকে আমলে নিয়ত শোনা শ্রবণ করা তৌফিক দান করেন, শ্রবণ করে বলুন আমিন আমিন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, এই দুনিয়াতে গেলে আমরা থাকতে পারবো না। একদিন আগে হোক একদিন পরে হোক দুনিয়া থেকে আমরা চলে যাওয়া লাগবে, কথা ঠিক না ঠিক? এই দুনিয়াতে কেউ থাকতে
Allah
সবুজ পতাকা হলুদ হইয়া আজরাইলের বুকের মধ্যে করে আজরাইল তার সহযোগী ফেরেশতা দিয়া মৃত্যুর লক্ষণগুলা ওই মৃত্যুওয়ালা ব্যক্তিকে দেখাইতে থাকে। তুমি মৃত্যুকে আলামত দেখলে বুঝতে পারবা এটা কেমন, এটা কি জান্নাতি লাশ নাকি জাহান্নামী লাশ, তুমি তখন টার্গেট করতে পারবা। আরে কত দেখলাম মসজিদে কত খেদমত করেছে, কত নামাজ পড়েছে, তারপরে উল্লাস ছাড়া না, কিন্তু মরণ তার অবস্থা একটা প্রতীক হয়ে গেছে। আমি আচ্ছা চলে যাওয়ার মধ্যে তো ভালো ছিল, আবার এমন ধান খারাপ লোক নামাজ পড়ে না, রুকু নাই, সিজদা নাই, পোশাক নাই, পরিচ্ছদ নাই, খারাপ, কিন্তু তার ওই শরীরের গঠন রাসূলের হাদিসের উপরে খেয়াল করে দেখা যায়, মনে করা যায়, আশা করা যায় ওই যে রাসূল বলছে মৃত্যু ব্যক্তি দেখতে বুঝতে পারবে এটা কি জান্নাতি না জাহান্নামী। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানদার হিসেবে কবুল করুন, আমিন আমিন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবে তোমার ডিউটি করো, আজরাইল আলাইহিস সালাম তার ডিউটি করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবে নেককারের কাছে নেক সুরত হইয়া, বদকারের কাছে বদ সুরত হইয়া, ওই বদকার ব্যক্তি দেখবে আজরাইলের মাথা আসমানে, পাও জমিনে, এক হাত মাগরিবে, এক হাত মাশরিকে। আজরাইলের তওবা ওই মৃত ব্যক্তিটা এত বড় মানুষ দেখা ও সহ্য করতে পারবে না, এবার হাতগুলো লাফালাফি শুরু করে দেয়, পাগুলো লাফালাফি শুরু করে দেয়, চোখগুলো বড় বড় হয়ে যায়, মুখগুলো বাঁকা হয়ে যায়। সাবধান আমাদের বান্দাদের উম্মত, যখন তুমি মানুষের মৃত্যুর সময় থাকবা, মানুষকে তখন লাফালাফি করবে, মানুষ তখন তার কোনো জ্ঞান থাকে না, মানুষ তখন তোমার কাছে বারবার বারবার পানি চাইবে, তুমি তাকে পানি দিও না, পানি দিও না, কারণ ওই মিস্টারের বিষয়টা তার নাকি প্রস্তাব করে দাঁড়িয়ে গেছে। যখন পানি চাই তুমি যখন তার মুখের মধ্যে চামচ দিয়ে পানি ডাইলা দাও রে, আসলে শয়তান মিস্টারের বিষয়টা তার নাকি প্রস্তাবের মধ্যে লাগাইয়া তার বেঈমান বানাইয়া কবর নিয়ে যায়। নাউযুবিল্লাহ। আমার নবী বলেছে যখন তুমি মৃত্যু হবে ব্যক্তির পাশে থাকবা, তখন তুমি বেশি বেশি তাকে কালেমা তালকিন দিবা, বেশি বেশি তাকে বলি সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, যত বেশি বেশি জোরে জোরে কোরআন তেলাওয়াত করবা, যত বেশি বেশি কালেমা তালকিন দিবা। এমন হইতে পারবে তোমার কালেমা তালকিনের কারণে তোমার কালেমা যখন তার কানের মধ্যে জায়গা লাগবে, তার কানের মধ্যে যখন শোনা যাবে, এমন হইতে পারে ওই কালেমার কারণে সে কালেমা পড়া মুসলমান হইয়া, সে ঈমানদার হইয়া কবরে যাবে। জোরে জোরে করে আল্লাহু আকবার। মরণের স্মৃতি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারবার, কালেমার তালকিন দিও বারবার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার, আমরা সবাই পাগল তোমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি উপায় হবে আমার বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি উপায় হবে আমার। সবাই বলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তবে রাসূল আমাদের মরণের কবরে হাসরে মিজানে ফুসকাতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? যদি রাসূলকে আপনি পাইতে চান তাহলে কি দাড়ি কামায় না দাড়ি রাখা? তো বন্ধু আছে দাড়ি রাখা নাকি চাইটা? দাড়ি রাখা সুন্নতের আমল কইরা, সুন্নতের নামাজ পরিধান কইরা। বন্ধু আপনি পেট করে আপনি পেট করে নামাজ পড়ে নামাজ হবে, গেঞ্জি পরে নামাজ পড়ে নামাজ হবে, কিন্তু রাসূলের সুন্নাত পাঞ্জাবি লাগাইয়া, টুপি লাগাইয়া, পায়জামা লাগাইয়া নামাজ পড়ে নামাজ আমার আল্লাহ হাবিবের সুন্নাত আদায় হয়ে যাবে। আমরা প্রতি শুক্রবারে সকালে আমরা কমপক্ষে হলো সুন্নতি লেবাসটা পরে মসজিদে আসবো ইনশাআল্লাহ।
কত পয়সা আমরা খরচ করে কিন্তু আখিরাতের দেশের মধ্যে ব্যাংকের মধ্যে আমরা জমা করতে পারি না, ঠিক নেই? মসজিদে শুক্রবারে দেখা যায় কেউ দেয় 10 টাকা, কেউ দেয় 50 টাকা, আবার কেউ একটা সব বুঝে বইয়ে থাকে আছে না। ওই মসজিদে যদি 30 জন মুসল্লি হয়, 50 জন যদি হয়, 100 টাকা করে দিলে 50 জনের 10 টাকা করে দিলে কত হয়? 500 টাকা হয়নি? কত টাকা হয়নি? কিন্তু হিসাব করে দেখা যায় 120, 150 আছে না নাই? আরে বাবা, একটা চা 10 টাকা, একটা দাম 10 টাকা, একটা পান 10 টাকা, আর বন্ধু বন্ধু জিজ্ঞাসা করছিল কি রে, একটা বলবেন না করে 20 টা জোরে করে নাউজুবিল্লাহ। আমি বললাম তুই যে খাস কি না ঘুমাবো কিন্তু তো জীবন শেষ করে দিলি। এই 20 টাকা 20 টাকা থেকে 10 টাকা মাইনাস করে 10 টাকা দিলা, আর 10 টাকা আখেরাতে ব্যাংকের অ্যাকাউন্টে জমা করছ না, যে করতে দিই আর কি দেশ আমরা তো জানি কি দেশ। কথা ঠিক না রে? মসজিদের জন্য মাহফিলের জন্য টাকা ছেড়ে টাকা নাই, কিন্তু বিড়ির দোকানে বিড়ি খাইতে গেলে টাকা হবে, ঠিক না রে? যেতে যেতে মদিনাতে ডাক্তার হইতো আপনার একটা করে একটা বিড়ির প্যাকেট নিয়ে পড়ে দেখবি। কথা তো দিতে লাগবে ভাই, ভক্তের মূল ভক্তটা দিতে লাগবে, দিতে লাগবে। আমার কোনো করার কিছু নাই, ভক্তটা বলতে হবে, ভক্তটা না বললে কিয়ামতের ময়দানে আমার জিব্বা আল্লাহর কাছে। মোল্লা হইছে, ইমাম হইছে, ভক্তটা বলে না কেন বেতন নিছে, খাইছে, ঘুমাইছে, না না ভক্তটা বলে না, আজকে ভক্তটা না বলার কারণে তোমার জিব্বা আমি কেটে দেব। আমি বলতে পারবো আল্লাহ, আমি তো বলেছি মুসল্লিরা মানলে মানবে, না মানলে নাই, আল্লাহ তোমার ফেরেশতাকে হেফাজত করে আছে। আল্লাহ আল্লাহ আমি বলেছি তারা মানে না, আমার কোনো দোষ না, আমি সরে যেতে পারবো, কিন্তু আপনি সাথে পারবে আর নিয়ন্ত্রণ আজ থেকে আমরা প্রতি জুমায় কমপক্ষে 10 টাকা করে আমার ঘর মসজিদে 18 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে রাখি আছি না না? শুধু এই মধ্যে যেখানে নামাজ পড়েন না কেন কমপক্ষে আপনি হিসাব করেন এই শনিবার গত শুক্রবার জুমা থেকে এই শুক্রবার জুমা পর্যন্ত আপনার বিড়ির পিছনে কত গেছে, চায়ের পিছনে কত গেছে, বিস্কুটের পিছনে কত গেছে, পানের পিছনে কত গেছে, হিসাব করেন দেখা যায় 500, 600, 800, 900, আর শুক্রবার দিন ভালো কাছে করে ঠিক 10 টাকা পকেট থেকে বেরো না, এমন আছে না? যেরকম আছে না? তাহলে আমি দেখবো, আমি এখন থেকে দেখবো কোন মুসল্লি আমি টাকা আমি কিন্তু মাঝে মাঝে দেখি কে দেয় কে দেয় না। আল্লাহ যেন সবাইকে দেয় তৌফিক দান করে। আমিন। আমার দ্বারা মনে আছে কিন্তু আমি টাকা পাইতে 10 টাকা দিয়ে আমার পকেট থেকে করে মাঝে কিন্তু যে পান সিগারেট খাইয়া টাকা কমাই দিলেন তখন টাকা কমে না। আর আপনি দান করলে দান বাড়াইয়া দিবে, দানের মধ্যে বরকত দিবে, আপনি অল্প সল্পের মধ্যে শুকরিয়া আদায়, আপনি নেন, আপনি দান করবেন, আপনার যতটুকু থেকে সম্পদ থেকে দান করলে এই সম্পদের মধ্যে আমার আল্লাহ রহমত বরকত বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আর বলবেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দান করা দরকার আছে না রে বাবা? দরকার আছে না নাই? এগুলো আপনি পাবেন যখন আজরাইল আলাইহিস সালাম যখন আপনার রূহ নিয়ে চলে যাবেন, আপনাকে ধরাইয়া লাশটা প্যাকেট কইরা জানাজা করাইয়া আপনার আপন সন্তান আপন আত্মীয়স্বজনরা আপনাকে যখন কবরের মধ্যে শোয়া দিবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুষ্টি মাটি দিয়া আমাদের সমাজে রীতিনীতি আছে, প্রথম করে পানি ছুঁয়ে দেন আছে না নাই? আপনি 3 মুষ্টি মাটি দিবেন, ডাক্তার হয়ে ভাইয়ের মধ্যে আপনার হয়, কিন্তু আপনি ভক্ত থেকে তাকে বঞ্চিত করেন, প্রথম করে পানি নিয়ে লোকে ছুঁয়ে দিচ্ছেন, আপনি কি করবেন? কি ভাব আদায় করবেন? এগুলো করবেন? যেগুলো করবেন এগুলো কখনো করবেন না। আপনার ভাব হলে আপনার ভাইকে আপনি 9 মুষ্টি মাটি দিবেন, কথা বলেন না, 9 মুষ্টি মাটি দিবেন, আপনি 3 মুষ্টি মাটি দিবেন, এটা আপনার ভাই, আপনাদের হক, আপনাদের পাওনা যায়, কিন্তু আপনি দিতে পারবেন না, আপনি একটু সুইয়া করে চলে গেলেন না, না এটা আপনার কখনো পরিপূর্ণ হক আদায় হবে না। তাহলে আমরা কয় মুষ্টি মাটি দিব? 3 মুষ্টি মাটি দিব। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আমিন। আমার ভাইরা বাবারা বলতে সময় শেষ কথা আলোচনা করব। ও বন্ধুরা, যখন মুমিন বান্দার কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, আজরাইল আলাইহিস সালাম আসার আগে তার কিছু সহযোগী ফেরেশতা আসবে, আয়েশা যে ব্যক্তি জান্নাত হবে তার কাছে জান্নাতের একটা কাপড় নিয়ে আসবে, ফুলের মালা নিয়ে আসবে। আয়েশা বলবে, হে পবিত্র দেহরক্ষা, তোমাকে দেওয়ার জন্য আসছে, তোমাকে স্বাগতম দিয়া গোলের গলা দিয়া তোমার শরীর থেকে দেবতা এই জান্নাতি কাপড়ের টুকরার মধ্যে চলে আসে। ওই লোকটা হাসতে 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 তার রূহটা ওই জান্নাতি কাপড়ের মধ্যে ফেরেশতাদের হাতে চলে আসে। বলে আল্লাহু আকবার। আযাব যে ব্যক্তি জাহান্নামী হইবে রে, তাকে ফেরেশতারা ওই পায়ের দিক থেকে আঘাত করতে 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 কষ্ট দিতে 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 দিতে
মুখ দিয়ে জবাব দিয়া তার জবাবটা রোধা ধরে করে চোখ দিয়ে বন্ধ করে জন্য সে বলতেছে মরণ হইল হাতে বাইরে মৌত হইল হাতে বাইরে। কথাটা মত কোথায় বলছি, কত সত্য বলছিলেন, মত কোথায়, কথা আমার কোথায়, আমরা বলি না 1 বছর 2 বছর 3 বছর 100 200 300 বলিনি, কথাটা বলিনি। আমার মরণ হলে কোথায়, হাতে। আর আমাদের মৃত্যু হলে হাতে, আর মরণ হলে পাওয়া। যে মরণের সময় কি করে আসলে যে কষ্ট দিতে দিতে আমাকে আপনাকে রুহটা বের করে দেয়। আরে তুই বন্ধু যুক্ত কাপড় নিয়ে আসে বন্ধু, কখন বলবো সময় সে। আরে বন্ধু যখন নিয়ে আসে তখন তাকে কষ্ট দিতে সে বাইরে হইতে চায় না, বাইরে হইতে চায় না, বলে না না আমি যাবো না, সেখানে দুর্গন্ধ দুর্গন্ধ। আরে ফেরেশতাদের বিকট আওয়াজ, বিকট তাদের দুর্গন্ধ, এগুলো আমি সহ্য করতে পারবো না, আমি যাবো না। কিন্তু রোগী থাকতে পারবে, বলে রোগী থাকতে পারবে, রুহী থাকতে পারবে। রুহকে কষ্ট দিয়ে যখন বের হয়ে যখন ফেরেশতারা আকাশের দিকে চলে যাবে তখন আসমানে ফেরেশতারা বলবে, দরজা খুলে বলবে না না এ কার রুহ নিয়ে আসছে, এটা দুর্গন্ধ। তার দুর্গন্ধ দ্বারা পুরো আসমান জমিন সব দুর্গন্ধ হয়েছে, আমরা দুর্গন্ধ সহ্য করতে পারবো না, আমরা ঘুরবো না। জোরে জোরে কথা নাউজুবিল্লাহ। আর জান্নাতের রুহটা যখন নিয়ে যাবে, যখন ফেরেশতাদেরকে বলার আগে ফেরেশতারা সবাই ইস্তেকবার স্বাগতম জানায়া ওই মুমিন বান্দার রুহটা দরজা খুলে দেবে, আর ফেরেশতারা এক আসমান থেকে আরেক আসমানে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে মুমিন বান্দা হয়ে মৃত্যুবরণ করার দরকার আছে কি? আসুন আমরা সকল মতামত ভুলে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমল করি, আল্লাহর ওলিদেরকে মানি। আল্লাহর ওলি আমাদেরকে যে পথে আমাদেরকে সবক দিয়েছে, আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, সেই পথে আমাদেরকে সলাৎ তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আল্লাহ যেন মরণ করে আমাদের সকলকে দয়াল নবী, নূরের নবী, হায়াতুন নবী, রাসূল আরবি দিদার দেখাইয়া আমাদেরকে কালেমা পড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়া সুন্নাত আদায় করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।